আসসালামু আলাইকুম। যিনি কল করেছেন জায়গার নাম বলেন, আপনার নাম বলেন, বয়স বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার কুমিল্লা থেকে বলছি। কুমিল্লা থেকে আপনার নাম বলেন, রুগীকে। স্যার নাম নুরুন নাহার। নুরনাহারের বয়স কত? স্যার 26 চলে। বলেন কি কষ্ট নিয়ে নুরনাহার আপনি কুমিল্লা থেকে আমাকে কল করলেন? স্যার আজকে দীর্ঘ 1 বছরের উপরে বুঝছেন আমার মানে মাজা আছে না, মাজারে মেরুদণ্ডতে ব্যথা আর আপনার মাংসের যে। জি জি। 1 বছরের আর উপরে আপনার মাজাতে ব্যথা। জি জি এই যে 1 বছরের মাংসগুলো উপরে আমার কথার উত্তর দেবেন নূরনাহার কুমিল্লা থেকে। আমি যা যা বলবো অল্প কথায় উত্তর দেবেন। আপনার মাজায় ব্যথা 1 বছর। এই 1 বছর আগে মাজার ব্যথা কেন হলো? স্যার আমি একটা ডিএনসির অপারেশন করানোর পর থেকে মানে তারপর থেকে মানে মনে করেন যে ব্যথাটা করে মানে পয়সা থাকলে বেশি করে। আচ্ছা, ঠিক আছে। মাজার ব্যথা, এই মাজার ব্যথা মাজায় থাকে না মাজা থেকে পায়ে যায়? না পায়া যায় না, শুধু মাজায় থাকে। এই মাজার ব্যথা ডান দিকে না বাম দিকে? মানে পুরা মাজাতেই ব্যথা। আপনি একটু জোরে কাশি দেন। হয় নাই কাশি, আর একটু জোরে দেন। গুড, হয়েছে, এখন হয়েছে। কাশি দিলে মাজায় বা পায়ে কোথাও ব্যথা পান? না না। আপনার মাজার ব্যথা পুরা মাজায়। এই মাজার জি। কষ্ট বেড়ে যায় বসলে না হাঁটলে? বসলে। এখন আপনি আমার সঙ্গে কথা বলতেছেন বসে না দাঁড়িয়ে না হেঁটে না না শুয়ে? বসে কথা বলতেছি। তাহলে আপনি বসবেন না, বসলে আপনার বেড়ে যায়। ওকে, আপনি একটু ওই আপনি যেখানে বসে আছেন ওখানে দাঁড়িয়ে যান। জি। দাঁড়িয়ে সামনে ঝোঁকেন। জি। এই যে সামনে ঝোঁকেন, সামনে ঝুঁকলে আপনার মাজায় ব্যথা হয় কি না, ডানে বাঁয়ে মাঝখানে? জি স্যার হালকা হয় পুরো মাজাতে। আচ্ছা, আপনি কোনো সাপোর্ট না দিয়ে আপনি সোজা দাঁড়ান। এখন আমরা যে রুকুতে যাই হাঁটুতে সাপোর্ট দেই, এই সাপোর্ট না দিয়ে আপনি এখন সোজা দাঁড়ান। ওই যে একটা ভিডিও দিলাম, ওই দেখেন সামনে ঝুঁকলো সোজা দাঁড়িয়ে গেল, এই সামনে ঝুঁকলো এখন সোজা দাঁড়িয়ে গেল। এরকম দাঁড়ালে আপনার কোথাও কষ্ট হয় কি না বা দাঁড়াতে পারেন কিনা এভাবে? জি স্যার মাজায় একটু হালকা ব্যথা হয় স্যার। হালকা। ওয়েল, আপনার চিকিৎসার ব্যবস্থার কথা বলছি, আপনি মনে রাখবেন। আপনি আমাদেরকে সাবস্ক্রাইব করছেন? জি না স্যার। আপনি আমার সঙ্গে কথা শেষ হলে সাবস্ক্রাইব করবেন। আপনি রেকর্ড করেন না, এমনি দেখতে পাবেন। আপনি এখন যে মোবাইলে দেখতে পাচ্ছেন ওই মোবাইলের নিচে দেখেন লেখা আছে শেয়ার, একটা অ্যারো দেওয়া এবং শেয়ার লেখা আছে। আপনি ওই শেয়ার একটা ক্লিক করেন, তাহলে সব কিছু আপনার এই যেখানে দেখছেন এখানে রেকর্ড হয়েই থাকবে। রেকর্ড আপনার করতে হবে না এক্সট্রা। জি। তাহলে আপনি 1 পোয়া নারকেলের তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুনকে চিকন করে কেটে, একদম চিকন করে কেটে আপনি তেলের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে এটাকে চুলায় হালকা আগুনে অল্প অল্প আস্তে 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 গরম করবেন। গরম করলে এটা লাল লাল হবে, একটা পাত্রে ঢেলে রাখবেন। জি। গরম করে যে ঢেলে রাখলেন এটাই রেখে দেন না পুরানো পর্যন্ত। প্রতিদিন সকাল দুপুর রাতে উপুর হয়ে শুবেন। কাউকে বলবেন আপনার এই মাজার মধ্যে তেলটাকে ডলে দিতে। ওই যে আপনার একটা ভিডিও দিলাম দেখেন, ওই যে ডলে দিচ্ছে। এরকম ডলে দেওয়ার পরে এর আগেই আপনি এটা শুরু করার আগে একটা টাওয়াল, এই সাইজের একটা টাওয়াল গরম পানির মধ্যে রেখে এইটা করতে থাকবেন। এটা শেষ হলে গরম পানি থেকে টাওয়ালটাকে হালকা চিপবেন যেন একটু পানি পানি থাকে। তখন এই যে তেল আছে এই তেলের এখানে লাগিয়ে দেবেন। আপনি কিন্তু ওই যে পা পর্যন্ত ডলবেন, পা পর্যন্ত লাগাবেন, কারণ আপনি বলছেন যে হাঁটুর নিচে ব্যথা যায় না? যায় না? হাঁটুতে মাজাতেই ব্যথা করে, নামাজ পড়তে পারি না। আচ্ছা, মাজাতেই করে, লোকাল পেইন আপনার। ওকে ফাইন। তাহলে আপনার হাঁটুর নিচের কোনো কিছু করতে পারবেন না। এরপরে আপনি এরপরে আপনি যেটা করবেন, উপুর হয়ে শুয়ে আছিলেন, উপুর হয়ে শুয়ে থাকবেন, সব কিছু সরিয়ে পরিষ্কার করে নিয়ে 2 হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাবেন। তার ভিডিওটা দিলাম, এই যে ভিডিও দেখেন, এই যে এইটা দেখে আপনি এটা চেষ্টা করবেন। জি স্যার। আপাতত এটা করেন, 1 সপ্তাহ পরে আমাকে জানায়েন আপনি কেমন আছেন।